হ্যালো ভিউয়ার্স, তো কালকে আমি এই খিচুড়িটা বানাতে পারিনি, তো কি হয়েছে আজকে বানিয়ে ফেললাম। তো প্রথমেই নিয়েছি সাবুটাকে একটুখানি ভিজাতে দিয়েছি। তো এটা তোমার হাফ কাপের মতো নিয়েছিলাম, আর হাফ কাপের না একটুখানি ফুল আমি জল নিয়েছিলাম। আর এইদিকে যেহেতু সাবুটা একটুখানি অল্প আছে, তাই ভাবছি চিড়ে দিয়ে করব। তারপরে দেখলাম যে না, ঠাকুমার কাছে ছিল, মানে কালকে দেওয়া হয়েছিল, ঠাকুমা কালকে খায়নি, তো ওই সাবুটাও নিলাম। তো এখান থেকে বাদ যাবে চিড়েটা। তো এই যে সাবু দিয়ে দিলাম, আমারটাও দিয়ে দেবো। তো সব কিছু দিয়ে এখন বানাচ্ছি ভেজ, যেহেতু বাপির জন্য করছি, মানে বাপিও যেহেতু খাবে, তাই পুরোটা ভেজ। তারপরে দেবো এই যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে যে মানে জিনিসটা করে রেখেছি সেটা। তারপরে দেবো অরিগ্যানো, রেড চিলি পাউডার, তারপরে ধনে জিরে পাউডার, আর চিনি, আর নুন। এই যে নুনটাও দিয়ে দিচ্ছি। আর তোমার গরম মশলাও দিয়েছি 3 চামচের মতন। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর লেবুর জুস। এই যে অনেকটাই দিলাম লেবু জুস, 1 কাপের মতন তো দিলামই। তো ভালো ভালো টক ঝাল মিষ্টি সব রকমের ফ্লেভারটা পাবো। এটা বানাচ্ছি সাবুর খিচুড়ি। ও আর বলতে ভুলে গেছি, আমি এখানে কি কি ভেজেস দিয়েছি। দারুণ হয়েছে, খুব সুন্দর। আগেও অল্প খেয়ে নিয়েছো? মুখটা ছাড়লে আমার পেট ভরে গেল, ঠিক দারুণ সুন্দর হয়েছে। এখন করে করে টিফিন করে করে খাওয়াবে ভাই। ঠিক আছে। খুব ভালো হয়েছে, বাহ। কেমন? অসম, দারুণ। দারুণ সুন্দর। সব পরিমাণটা ঠিক আছে? চোখ খোলা যাচ্ছে না। সো ভেজিসের মধ্যে আছে আলু, পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, আর আর কি দিলাম, আর বাদাম দিলাম। সো গাইস, সবাইকে খাইয়ে, আমার ঠাকুমাকে, তারপর মাকে, সবাইকে খাইয়ে শুধু বাপি বাকি আছে। সবাই খেয়ে নেওয়ার পর আমি এই যে খেতে বসেছি। তো চলো তোমাদেরকেও বেস্ট রিভিউ দিচ্ছি, একদম অনেস্ট রিভিউ। মা সেই সাবু দিয়ে বানিয়েছে মা খিচড়ি, সাবুর খিচড়ি, মানে এত সুন্দর বানিয়েছে। কে বানাচ্ছে? ফড়িং ফড়িং কি বানাচ্ছে? নাকি একদিন বানিয়েছিল, কি নুনটা বেশি হয়ে গেছিল না কি বলছে? হ্যাঁ সত্যি ভালো বানিয়েছি গো। মালপোয়া বানিয়েছিল, খেয়ে নিয়েছি, আর দুটো না কিন্তু নিচ্ছি। সো গাইস, মা আমরা আমার দিদার সঙ্গে কথা বলছে। না নিয়ে So, বলছে, এখানে ব্লগটাকে এন্ড করলাম। আমাকে বলছে যে মা